নবী আমার আম্মা জান হযরতে খাদিজার ঘরে প্রবেশ করে। গাড়ে হেরা থেকে নবী কোথায় আসেন? খাদিজা কোথায়? একটু কথা বলেন না। খাদিজার ঘরে না? জিবরাইল নবী গাড়ে হেরাতে, আল্লাহ গাড়ে হেরাতে নবী ধ্যানে মগ্ন ছিলেন। খাদিজা আল্লাহ নবীকে সেখানে খাদ্য দিয়ে আসতেন, খানা দিয়ে আসতেন। দিয়ে আসতেন না? নবী যখন হঠাৎ বাড়ি ফিরলেন, নিজে শরীরটা কাঁপতে কাঁপতে নবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদরটা চাপিয়ে দাও। খাদিজা আমার গায়ে চাদরটা চাপিয়ে দাও, আমাকে বড্ড ঠান্ডা লাগছে, আমাকে ভয় পাচ্ছে। আল্লাহ নবী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে খাদিজার মাথার উপরে আল্লাহ নবী মাথাটা দিয়ে নিলেন। আম্মা জান হযরতে খাদিজা নবীর গায়ে চাদরটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বড় ভয় খেতে লেগেছেন। খাদিজার সঙ্গে সমস্ত কিছু বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি গাড়ে ঘেরাতে ছিলাম, কে যেন আসলো, আমাকে পড়তে বলল, আমি পড়তে পারছিলাম না, আমাকে বারবার পড়ার জন্য জোর করছিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম আমি তো পড়তে পারছি না, আমি তো বললাম আমি তো পড়তে জানি না। আবার আমাকে একটু নিয়ে চাপ দিল, আবার আমাকে বলল আপনি পড়েন। আমি তো তেমন ভাবে পড়তে পারছিলাম না, অবশেষে আমি পড়েই ফেললাম, কিন্তু মানুষটা চলে গেল। আমার বড্ড ভয় হয়, আমার বড্ড ভয় হয়। আমার কি মৃত্যুর সময় এসে গিয়েছে, আমার কি মৃত্যুর সময় এসে গিয়েছে। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে লাগলেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে লাগলেন। নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি তো কোনোদিন কোনো মানুষকে ক্ষতি করেন নাই, বিপদে পড়লে পরে আপনি তার পাশে ছুটে যান, কেউ অসুস্থ হলে পরে আপনি তাকে দেখতে যান, আপনি তো সেবামূলক কাজ করেন, আপনি তো সেবামূলক কাজ করেন। এখন আপনাকে তো মৃত্যুর সময় আসেছে বলে আমার মনে হয় না, আপনার মৃত্যুর সময় এসেছে বলে আমার মনে হয় না, তবে কিছু একটা ঘটেছে, আমার ভাবনা হচ্ছে কিছু একটা ঘটেছে। আম্মা জান হযরতে খাদিজা নফসের সঙ্গে বারে কি করছে, নফসের সঙ্গে বারে নিজে নিজে ভাবছেন, নবীর উপরে কোন জিনটির আসর করেছে নাকি? কিসের সঙ্গে ভাবছেন? নফসের সঙ্গে। উনি চিন্তা করলেন, যদি নবীর উপরে কোনো খারাপ জিনিস আসে, উনি পন্থা বার করলেন কি, আম্মা জান খাদিজা নিজের থেকে কাপড়টা একটু সরিয়ে দিচ্ছেন, কাপড়টা সরিয়ে দিচ্ছেন, নবীকে জিজ্ঞেস করছেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? যখনই কাপড়টা সরিয়ে দিচ্ছেন, তখনই আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আর কিছু দেখতে পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? খাদিজা ভাবলেন এটা কখনো কোনো খারাপ জিনিস নয়, খারাপ হলে আমি খাদিজা আমার এই পর্দা সরিয়ে দিচ্ছে, আমার এই খারাপ জিনিস হলে পরে আমার দিকে তাকাতো না। নবীকে আশ্বাস দিয়ে বললেন, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি পরীক্ষা করে নিয়েছি, এটা আল্লাহর তরফ থেকে আপনার উপরে রহমতে পরিপূর্ণ হবে। এই জোরে বলবেন না? এদিকে সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর নবীর সঙ্গে সর্বদাই চলতেন, ছোটবেলা থেকে কখনো মূর্তি পূজা আবু বকর করেনি, নবী করেনি, তাই করেনি, নবীকে এতটাই ফলো করতেন, নবীকে এতটাই ফলো করতেন, নবী করেনি, আবু বকরও করেনি। হযরত আবু বকর সেই সময়ে ছিলেন সিরিয়ায় ব্যবসায়ী। কোথায় ব্যবসায়ী ছিলেন? সিরিয়াতে। কে? হযরত আবু বকর সিরিয়ায় ব্যবসা করছেন। তো সিরিয়াতে ব্যবসা করতে যে হযরত আবু বকর স্বপ্ন দেখছেন। ওখানে কে স্বপ্ন দেখছে? হযরত আবু বকর। কি স্বপ্ন? হযরত আবু বকর স্বপ্ন দেখছেন, হযরত আবু বকরের কোলে আকাশ থেকে সূর্য এসে হযরত আবু বকরের কোলে পড়তে লেগেছে, আসমানের চাঁদ হযরত আবু বকরের কোলে এসে পড়তে লেগেছে, আসমানের তারকা হযরত আবু বকরের কোলে এসে পড়তে লেগেছে।
স্বপ্ন দেখছে হযরত আবু বকর কোথায়? সিরিয়ায় স্বপ্ন দেখছে। আসমানের চাঁদ সূর্য তারকাগুলো আবু বকরের কোলে এসে পড়ছে, আর আবু বকর চাদরে ওটাকে ঢেকে নিয়ে জড়িয়ে ধরে রয়েছে। সকাল হলো, ঘুম ভেঙে গেল। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আরে আকাশের চাঁদ, আকাশের তারকা আমার কোলে, এটা কিভাবে হতে পারে? এর ব্যাখ্যাটা কি? কে ভাবছে? হযরত আবু বকর ভাবছেন এটা কি হতে পারে। সেই সময়ে তাওরাতের একজন পণ্ডিতের কাছে ব্যাখ্যা জানতে গেলেন, স্বপ্নের তাবিজ জানতে গেল। কে? আবু বকর। স্বপ্নের তাবিজ জিজ্ঞেস করতে গেল। স্বপ্নের তাবিজ যেই জিজ্ঞেস করতে গেল, বলল তোমার নাম কি? বলল আমার নাম আবু বকর। তোমার আব্বার নাম? আবু কুহাফা। তুমি কোন বংশের? বলল আমি কুরাইশ বংশের। হযরত আবু বকরের দিকে তাকিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি যদি সত্যি আবু বকর হও, তুমি যদি সত্যি কুরাইশ বংশের হও, আমি জানিয়ে দিলাম অচিরে তোমার সম্মুখে শেষ জামানার নবীর আবির্ভাব ঘটে যাবে। এই জোরে বলবেন না? হযরত আবু বকরকে বলেন, ও আবু বকর, ও আবু বকর, শুনে নেন, জেনে নেন, শেষ জামানার পয়গম্বর যিনি হবেন, ইসমুহু ফিল আরদি মুহাম্মদ ওয়া ফিস সামাই আহমদ। আসমানে যার নামটা হবে আহমদ, জমিনে যার নামটা রাখা হবে মুহাম্মদ। এই জোরে বলবেন না? ও আবু বকর, শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে জানিয়ে দিলাম তার আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, সেও হবে কুরাইশ বংশের। আবু বকরের সঙ্গে এই কথাগুলি যখনই বলতে লেগেছে এবং বলতে লেগেছে, ও আবু বকর, তার আরো নিদর্শন বলে দিলাম। তার আম্মাও থাকবে না যখন সে নবুয়ত পাবে, তার আব্বাও থাকবে না যখন সে নবুয়ত পাবে, তার দাদুও বেঁচে থাকবে না। হযরত আবু বকরকে কি আর বুঝতে বাকি রইল? আবু বকর আর বুঝতে বাকি রয়েছে? ওই পণ্ডিত, তাওরাতের পণ্ডিত যখন বলছেন, আর আবু বকর নিজে নিজে ভাবছেন এ তো সেই বন্ধু যেটা আমার ছোটবেলার বন্ধু। এই জোরে বলবেন না? নিজে নিজে নফসের সঙ্গে ভাবছেন এটা তো আমার সেই বন্ধু, যে বন্ধুকে ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে। জন্মের আগে কাকে হারিয়েছে? আব্বাকে হারিয়েছে। 6 বছর বয়সে মাকে হারিয়েছে। সত্য বর্ণনা এই তাওরাতের পণ্ডিত দিয়ে দিচ্ছে। এ তো অন্য কেউ নয়, এ তো আমার সেই বন্ধু। জুড়ে বলে হযরত আবু বকর আর দেরি না করে সিরিয়ায় থাকলেন না, সোজা মক্কাতে চলে এলেন। সোজা মক্কাতে এসে আমার আপনার নবী নূর নবীর ঘরেতে চলে এলেন। আমার আপনার নবী নূর নবীর ঘরেতে চলে এলেন। আল্লাহ নবীর বাড়িতে এসে আল্লাহ নবীর ভালো খবরটা জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে বললেন, ও আমার ছোটবেলার সাথী, ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার ছোটবেলার দোস্ত, ও আমার সুখ দুঃখের বন্ধু, ও আমার সুখ দুঃখের ভাগীদার মুহাম্মদ, আপনার কাছ থেকে কি কোনো মুজিজা দেখতে পারি? সোজা নবীর কাছে এসে বলছে, আপনার কাছ থেকে আবদার করে বলছেন, আপনার কাছ থেকে কি কোনো মুজিজা দেখতে পারি? আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলেন, আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর, ইসলামটাকে গ্রহণ করে নাও, তবে মুজিজা তুমি দেখতে চেয়েছো। আবু বকর, আমার মুজিজা তোমাকে কি দেখাবো? আমার মুজিজা তোমাকে কি দেখাবো? তবে আমার মুজিজা তোমাকে একটাই এখন আপাতত দেখাতে পারি। ওই যে সিরিয়াতে তুমি স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের তাবিরটা যে দিয়ে দিয়েছে, ওই তাবিরটাই হলো আমার মুজিজা। এই জোরে বলবেন না? হযরত আবু বকর ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিভাবে জানলেন? হুজুর আপনি কিভাবে জানলেন আমি সিরিয়াতে স্বপ্ন দেখেছি?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিভাবে জানলেন আমি সিরিয়াতে স্বপ্ন দেখেছি? হুজুর আপনি কিভাবে জানলেন আমি সিরিয়াতে স্বপ্নের তাবির করেছি? ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর, তুমি যখন সিরিয়াতে স্বপ্ন দেখছো, আল্লাহ পাক আমাকে তোমার স্বপ্নের ব্যাপারে জানিয়ে দিয়েছে। যদি বলবেন না, তাহলে নফস ভালো হলে ভালো নফসের সঙ্গে সম্পর্ক তৈরি হয় না? হয় না? হয় না? হয় না? নফস ভালো হলে ভালো নফসের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কোরআন শরীফ এমনি বলেছে, একজন মুমিন অপর মুমিনের ভাই, বলেনি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। একজন মুমিন আমার একজন মুমিনের ভাই, তার মানে মুমিনের অন্তর, মুমিনের কাল, মুমিনের নফস কখনো আম্মারাই পরিণত হয় না, সব সময় জিহাদ করে তার সঙ্গে। সব সময় কি করে? জিহাদ করে। সব সময় ওই নফসকে, নফসের রূপটাকে আম্মারাই পরিবর্তন হতে দেয় না, মানে খারাপ কাজে পরিবর্তন হতে দেয় না। সর্বদাই নফসটা শান্তিময় নফস রেখে দিতে চায়। যদি বলেন সুবহানাল্লাহ। নবী মুজিজা দেখিয়ে দিয়েছে, অন্তরের সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক রেখেছিল। আবু বকর তো শয়তানি চক্রান্ত পড়ে, আবু বকর তো ছোটবেলা থেকেই শয়তানি চক্রান্ত পড়ে মূর্তি পূজা করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, তিনি নফসের সঙ্গে জিহাদ করেছেন, ছোটবেলা থেকে নফসের সঙ্গে জিহাদ করেছেন। মুহাম্মদ যেভাবে চলে আমিও সেভাবে চলবো, মুহাম্মদ যে রাস্তায় হাঁটে আমিও সে রাস্তায় হাঁটবো, মুহাম্মদ যে কথা বলে আমিও সে কথা বলি, মুহাম্মদ যেটা খায় আমাকে না দিয়ে খায় না, আমি যেটা খাই আমি মুহাম্মদকে না দিয়েও খাই না। যদি বলেন সুবহানাল্লাহ। তাই তো সম্পর্ক একটা আলাদা তৈরি হয়ে গেছে, সম্পর্ক একটা আলাদা তৈরি হয়ে গেছে। ওই জন্যই তো নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, সৌভাগ্যবান ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু, সৌভাগ্য সেই ব্যক্তি তো যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী কিভাবে কাটবে, মৃত্যুর পরবর্তী সময়টা কিভাবে থাকবে। দুনিয়াতে থাকার জন্য ঘর বাড়ি করি না, এটা আমাদের জন্য প্রয়োজন, বিবি বাচ্চার জন্য প্রয়োজন। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, জেনে নেন, দুনিয়াতে থাকার জন্য আমরা সুন্দর ঘর করি, মজবুত ঘর করি, ভূমিকম্প আসতে পরে যেন না ফেটে যায়, ভূমিকম্প আসতে পরে আমার ঘরটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য অনেক মজবুতি ভিত তৈরি করি না? অনেক ভিত দেই। কলমটা ভালো করে মজবুত করে করতে হবে, কলমটা মজবুত করে করতে হবে। দুনিয়াবি প্রয়োজন আছে অবশ্যই, মজবুত করে করছি। ঘর কেটে নিলাম, ছাদ হয়ে গেল, প্লাস্টার হয়ে গেল, পুট্টি হয়ে গেল, রং হয়ে গেল, এবারে তাও আশা মেটে না। ঘরের ভিতরে সুন্দর খাট দিয়ে দিলাম, ঘরের ভিতরে সুন্দর শোকেস, আল্লাহ ড্রেসিং টেবিল দিয়ে দিলাম, মনের ভিতরে তৃপ্তি হয় না। সুন্দর টাইলসও লাগিয়ে নিলাম, মনের তৃপ্তিটা মেটে না। ও আল্লাহর বান্দা বান্দি শুনে না, জেনে না, এটা দুনিয়াবি থাকার জন্য দুনিয়াতে আমরা করছি, এটা অবশ্যই করার প্রয়োজন। কিন্তু মৃত্যুর পর যখন আমার আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, যখন আমার আপনার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, আমার আপনার রূহ নামীয় জিনিসটা আল্লাহ পাক টেনে বার করে নেবেন, ওই ঘরের খাটের উপরে আর জায়গা হয় না, ওই ঘরের ভিতরে আর জায়গা হয় না। কোথায় আমার খাট, কোথায় আমার আলমারি, কোথায় আমার শোকেস, কোথায় আমার টাইলস লাগানো ঘর, কোথায় আমার সেই জামা কাপড়, সব কিছু দুনিয়াতে থাকবে, সব কিছু দুনিয়াতে থাকবে। কেবলমাত্র কিছু সময়ের জন্য ঘরের বারান্দায় জায়গা দেবে, সর্বদা আমার আপনার জন্য তৈরি হয়ে যাবে মানুষ। কিভাবে আমার আপনাকে সেই মাটির কবরে শুইয়ে দেওয়া যায়? এবার তো সেই ঘরটাই থাকতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সেই ঘরের জন্য মজবুত, এবারে কতটা মজবুত করা দরকার, এই প্রয়োজন আছে না? না, সেই ঘর থাকার জন্য মজবুত আছে, প্রয়োজন আছে তো। তাই নবী বলেছেন, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি নিজের নফসের সঙ্গে চিন্তা ভাবনা করে নিজের নফসটাকে কন্ট্রোল করে, আর পরবর্তী জীবনটাকে কিভাবে কাটাবে সেই অনুপাতে দুনিয়াতে কাজ করে। সৌভাগ্যবান তো সেই, সৌভাগ্য সেই।
আল্লাহ নবী আবার জানালেন ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু, দুর্ভাগা ব্যক্তি তোই ব্যক্তি, কপাল ফাটা ব্যক্তি তোই ব্যক্তি, দুর্ভাগা ব্যক্তি তোই ব্যক্তি যে নিজের নফসটাকে নিজের নফসের তাবেদারি করে, নফস যেটা বলে সেটাই করে, নফস যেটা খেতে চায় সেটাই খেতে দেয়, নফস যেটা দুনিয়াদারি করতে বলে সেটাই করে। আল্লাহ নবী বলেন ওয়াতামান্না আলাল্লাহ, এদিকে নফসের গোলামি করবে অথচ আল্লাহর কাছে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ায় নিয়ামত গুনিয়ে দেন, ও দয়াময় আল্লাহ মৃত্যুর পরে আমার কবরে আর আযাব দেবেন না। অথচ দুনিয়াতে দেখতে পাওয়া যায় দুনিয়াবি তাবেদারি করেছি, নিজের দুনিয়ার তাবেদারি করে করে জীবনটা শেষ করে দিয়েছি। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আবার আকাঙ্ক্ষা করছি, আল্লাহর কাছে আবার আশা করছি আল্লাহ পাক আপনি আমাকে কবরে শান্তিতে রাখবেন। আল্লাহ নবী বলেন এই ব্যক্তিগুলো দুর্ভাগা ব্যক্তি যে নিজের নফসটাকে কন্ট্রোল না করে নিজের নফসের তাবেদারি করে। কিন্তু দেখতে পাওয়া যায় সমাজে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে না? নিজের তাবেদারিতে ব্যস্ত, নিজের তাবেদারিতে ব্যস্ত, অথচ এই যে তাবেদারি করছি সেটা কার করছি? হ্যাঁ, নিজের নফসকে করছি না, না অন্য কাউকে করছি? ওই নফস আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়াবে। ওই নফস নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমরা মুসলমান, আমাদের গাইড বুক, আমাদের রুটিন যাতে লেখা আছে সেটা কি বলে? সেটা কি কোরআন না? আমাদের কিভাবে চলবো, কিভাবে চলতে হবে সব কিছু আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ভিতরে, আল্লাহ কোরআনের ভিতরে নবীর মাধ্যমে হাদিসের ভিতরে তুলে দিয়েছেন না দেননি? দিয়েছেন না? কিভাবে চলবো না চলবো, এটাই তো আমাদের পথ প্রদর্শক, হুদাল্লিন নাস। কোরআন শরীফের ব্যাপারে বলা হয়েছে মানুষদের জন্য কোরআন পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের অন্তর নফসের সঙ্গে একটু যদি ঝগড়া করে বলি, নফস আমার যেটা পথ দেখায় সেই জিনিসটা এখনো করতে পারি না, সেই জিনিসটা এখনো করতে পারি না, সেই জিনিসটা নিয়ে এখনো ভাবতে পারি না, সেই জিনিসটা নিয়ে এখনো ভাবতে পারি না। কোরআন পড়া তো দূরের কথা, ভাবা তো দূরের কথা, পড়তেও তো পারি না। সমাজে আছে না নাই? একটু কথা বলে, সমাজ আছে না? অনেক মানুষ আছে যারা কোরআন পড়তেই পারে না, কিন্তু কোরআন পড়তে হবে, বুঝতেও হবে। হ্যাঁ, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কিন্তু আমরা মুসলমান এখনো পর্যন্ত সেই কোরআনটাকে নিয়ে নিজেদের ভিতরে জায়গা দিতে পারিনি, নিজেদের ভিতরে জায়গা দিতে পারিনি। অথচ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন কিতাবুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, এই বরকতময় কিতাব যেটা মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখায়, যেটা মানুষের জন্য পথ দেখায়, কোন দিকে যাবে রাস্তা চেনানোর মূল কারণ হলো কোরআন। সেই কোরআনটা পড়তে পারি না, এই কোরআনটা বুঝতে পারি না। আল্লাহ বলেন কোরআন তো লিয়াদাব্বারু, কোরআন তোমাদের বোঝার জন্য দিয়ে। এখন ক্লাসে যাব, চাপাপুকুর হাই স্কুল বলেন আর আশেপাশে যে কোনো স্কুলে বলেন, আমার সন্তানটাকে স্কুলে পাঠাবো। এখন আমার সন্তান রুডিং পড়তে জানে না, এখন আমিও বাড়ির লোক রুডিং পড়তে পারিনি। এখন ওই সন্তানের ক্লাস কখন, ওই সন্তানের ক্লাসটা কিভাবে করাবো, ওই সন্তানকে আবার প্রাইভেট আলাদা মাস্টার দিতে হবে, সে সমস্ত কিছু আমার আইডিয়া নেই। উপযুক্ত হবে বলে মনে হয় সন্তান? একটু কথা বলেন, উপযুক্ত হবে? তো যে মানুষকে দুনিয়া থেকে মানুষকে পবিত্র করে, দুনিয়া থেকে মানুষকে পবিত্র করে সুন্দর জীবন দিয়ে আল্লাহ পাক কবর পর্যন্ত পৌঁছে দেবেন, সেই জিনিসটাই যদি না পড়তে পারি, সেই জিনিসটাই যদি না ভাবতে পারি, তাহলে বলেন কবর পর্যন্ত যাওয়াটা আমাদের জন্য কষ্টকর হবে না? হবে না? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন
من عمل صالحا من ذكر أو أنثى من عمل صالحا من ذكر أو أنثى কোনো আমার বান্দা বান্দিরা ঈমানি অবস্থাতে ওহুয়া মুমিনুন ঈমানি অবস্থাতে ভালো কাজ করে আমার কোন বান্দা বান্দি ঈমানদার হিসাবে যখন কোন ভালো কাজ করে ওহুয়া মুমিনুন ঈমানি অবস্থাতে ভালো কাজ করলে পরে আমার আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিকে পবিত্রময় সুন্দর একটা জীবন দেব জোরে বলেন এখন পবিত্র সুন্দরময় জীবনটা তৈরি করতে গেলেও তো কোরআন পড়ার প্রয়োজন আছে আছে না নাই আছে না নাই কোরআন তো সহজ হ্যাঁ কোরআন সহজ নিজের ভিতরে নিতে পারলে সহজ না নিতে পারলে কঠিন কেন এই কোরআনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা নিজের নফসকে কন্ট্রোল করতে হলে কোরআনকে জানার প্রয়োজন আছে আল্লাহ নবী একদিন বসা কোথায় বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়ে বসে রয়েছেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন কাকে ডাকলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন কি ডাকলেন আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর কোরআন পড়তে পারতেন তার তেলাওয়াতের মাধুর্য ছিল আলাদা তেলাওয়াতে মাধুর্য ছিল আলাদা